এখন আমি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের 3rd সেমিস্টারের হিস্ট্রি সাজেশন তুলে ধরছি। এখন তোমাদের 27 তারিখ হিস্ট্রি এমআই এর পরীক্ষা আছে। তো এই সকল প্রশ্নগুলো এখনই বলে দিচ্ছি, তোমরা এই সকল প্রশ্নগুলো একটু দেখে যেও, তোমাদের অনেকটাই সুবিধা হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, মধ্যযুগীয় ইউরোপের সংস্কৃতিতে মানবতাবাদের অবদান বা মানবতাবাদের বৈশিষ্ট্য। মধ্যযুগীয় ইউরোপের সংস্কৃতিতে মানবতাবাদের অবদান, এটা এমনভাবে আসতে পারে যে মানবতাবাদের বৈশিষ্ট্য। 2 নম্বর প্রশ্ন, মধ্যযুগে ইউরোপের সংস্কৃতি, শিক্ষা, স্থাপত্য, চিত্রকলায় বা ভাস্কর্যে মানবতাবাদের অবদান। এই প্রশ্নগুলো যে বললাম এগুলো আবার আলাদা আলাদা করে দিতে পারে। ধরো সংস্কৃতিতে প্রভাব বা শিক্ষাতে প্রভাব, এই রকম। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ম্যাকিয়াভেলি টিকা, বা এটা এমনও দিতে পারে যে ম্যাকিয়াভেলির মানবতাবাদী রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো, বা এটা এমনও দিতে পারে যে ম্যাকিয়াভেলি কি একজন মানবতাবাদী রাষ্ট্রচিন্তাবিদ ছিলেন। তোমরা সব কিছু ভালো করে পড়ে যেও। অনেক সময় দেখবে তোমরা পড়ে গেছো, সেটাই পরীক্ষা দিয়ে দিয়েছে, কিন্তু সেই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, তাই তোমরা ভাববে যে কমন পাওনি বা তোমরা এটা জানো না, তাই তোমরা ছেড়ে দিয়ে চলে আসো। এরকমটা তোমরা ভুলেই করবে না। ধর্ম সংস্কার আন্দোলনে জন কেলভিনের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ধর্ম সংস্কার আন্দোলনে হারবার্ট জুইংলির ভূমিকা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, অ্যানাব্যাপটিস্ট কারা, তাদের ধর্ম সংস্কার সংক্রান্ত মতবাদটি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, বিজ্ঞান বিপ্লবের বিকাশে বৈজ্ঞানিক একাডেমিগুলির গুরুত্ব আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, বাণিজ্যিক বিপ্লব টিকা। 9 নম্বর প্রশ্ন, মূল্য বিপ্লব টিকা। এবারে আরও কিছু প্রশ্ন আছে, এগুলো আমি বলে দিচ্ছি। এনক্লোজার মুভমেন্ট। 10 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, মার্কেন্টাইল মতবাদ বা মার্কেন্টাইল অর্থনীতি বলতে কী বোঝো। 12 নম্বর প্রশ্ন, রেনেসাঁসের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, ইতালিতে নবজাগরণে মেদিচির ভূমিকা আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের প্রভাব। তো এই সকল প্রশ্ন তোমরা পড়তে পারো, এই সকল প্রশ্ন তোমরা পরীক্ষাতে দেখতেও পাবে। এবার একটা কথা বলে দিই, কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমি বলছি, এগুলো তোমরা একটু দেখে যেও, তোমাদেরই সুবিধা হবে। কেন কি অনেক সময় কি হয়, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোও দিয়ে দেয়, তাই জন্য সব কটা নয়, এই 6টা প্রশ্ন বলছি, এগুলো একটু ভালো করে দেখে যেও। দেখে গেলেই হবে, পারবে তোমরা তাহলে লিখতে আর কি। প্রথম প্রশ্ন, রেনেসাঁস সর্বপ্রথম কেন ইতালিতে এবং বিশেষত ফ্লোরেন্সে হয়েছিল। 2 নম্বর, ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা। প্রতি ধর্ম সংস্কার আন্দোলন আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, বিজ্ঞান বিপ্লব কতটা বৈজ্ঞানিক ছিল। 5 নম্বর প্রশ্ন, মুদ্রণ বিপ্লব কি। 6 নম্বর প্রশ্ন, সামরিক বিপ্লব কি। এই সকল প্রশ্ন বললাম, এগুলো তোমরা ভালো করে দেখে যেও। আশা করি ভিডিওটা পেয়ে তোমরা উপকৃত হয়েছো। কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। নেতাদের মতন আর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পর বেল আইকনও দাবিয়ে দিবেন। দেখুন, আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন, এগুলো বানাতে অনেকটা করে সময় যায়, তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।